শোনো, এবার আমি একজন ভালোবাসার স্বামীকে বলছি এবং একজন ভালোবাসার স্ত্রীকে বলছি। তোমরা কখনো ভালোবাসার স্বামীর মনে কষ্ট দিবে না, তাহলে নিজেকে কষ্ট পেতে হবে। আর স্বামীকে বলছি, তোমরাও ভালোবাসার একজন স্ত্রীকে কষ্ট দিবে না, তাহলে তুমি নিজেই কষ্ট পাবে। এই জন্য কেউ আমাকে বলল যে আমি এতবার ফোন দিই, ফোনটা রিসিভ করছে না, বারবার কেটে দেয়, কিন্তু আমার মনে কষ্ট হচ্ছে, কী করব? আমি সেই স্ত্রীকে বলব, তুমি তোমার স্বামীকে এমনভাবে কষ্ট দিও না, দরকার হয় তাৎক্ষণিক না হলে অন্তত কিছুক্ষণের মধ্যে তার ফোনটা রিসিভ করো। না হয় তুমি আল্লাহর কাছে অনেক অনেক তুমি তার অসন্তুষ্টি অর্জন করবে। অতএব ভালোবাসার একজন স্বামী থাকলে তার সেটাই সম্পদ, এবং সে স্বামী যদি হয় দিনদার এবং কোরআন প্রেমিক এবং রসুলের আদর্শ মোতাবেক, তাহলে সে স্বামী তোমার জন্য একটি আসল সম্পদ। তোমার অতীতের সবগুলো ভুলে যাও, সব স্মৃতিপট হারিয়ে, দুঃখ সুখ সব বেদনা হারিয়ে একাকার হয়ে তুমি সেই ভালোবাসার স্বামীর সাথে সব কিছু শেয়ার করো এবং তুমি সব কিছু তার জন্যে অর্পণ করে দাও, সেটাই তোমার জন্য কল্যাণকর। আর যদি তা না হয় তাহলে তোমার যেমন নদীর কুলগুলো ভাঙে আবার আরেক কুল গড়ে দেয়, সেও আল্লাহ তাআলা, সবই করেন আল্লাহ তাআলা। অতএব নদীর কুলের মতো ভেঙে ভেঙে পড়ে যাবে, কোনো কুলই তোমার জন্য শান্তি হবে না। সেটি মনে রেখে যদি তুমি আল্লাহ প্রেমিক হও, রাসূল প্রেমিক হও, আর যদি রসুলের আদর্শ অনুসারী হও, আর তোমার যদি থাকে সেই ভালোবাসার একটি মানুষ, ভালোবাসার একজন স্বামী, তাহলে তাকে কখনো কষ্ট দিও না। তার খাওয়ায় সহযোগিতা করো, তার চলাফেরায় সহযোগিতা করো, তার কাপড়ের সহযোগিতা করো, তার কথাবার্তায় সহযোগিতা করো, তার ফোনালাপে সহযোগিতা করো, সব কিছুতে তাকে প্রশান্তি দেওয়ার জন্য চেষ্টা করো। তাহলেই তুমি একজন স্ত্রী হিসাবে তোমার দায়িত্ব পালন করেছো বলে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে পারবে। এজন্য আমি সেই স্ত্রীকে বলবো যে স্ত্রী দিনদার এবং ভালোবাসার স্বামী প্রেমিক। আমি সেই স্বামীকে বলবো যে তার দিনদার স্ত্রী এবং ভালোবাসার স্ত্রী প্রেমিক। অতএব এইগুলো তোমরা মেনে চলো, তাহলে উভয় শান্তি পাবে। পরকালে তোমাদের জন্য হবে নাজাতের একটি ফয়সালা। মনে রেখো, এটি আমি আমার হৃদয়ে বদ্ধমূল রেখেছি যে যার কোনো একজন ভালোবাসার স্ত্রী থাকে, সে তার জন্য যেমন সম্পদ, ঠিক স্ত্রীরও ভালোবাসার একজন স্বামী থাকলে তার জন্য সম্পদ। অতএব তোমরা ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না, কষ্ট নিজেকে পেতে হবে, এটা মনে রেখো।